আসসালামু আলাইকুম। অনেকে রাজপ্রাসাদে ঘুমায়, আবার অনেকে দামি খাটেও ঘুমায়, কিন্তু আমার কপালটা একটু অন্যরকম। দেখেন, আমি আমার চৌকি খাটটি বানিয়েছি 3 ফুট উঁচু করে, যাতে আমি আমার খেলনার বস্তাগুলো নিচে রাখতে পারি। এবং আমার খাটের নিচে দেখেন পুরা বস্তা দিয়ে ভরপুর, মানে এদিকেও বের হয়ে রয়েছে। তো দেখাচ্ছি, এই যে এগুলো হচ্ছে আমার প্রোডাক্ট আর কি। এটা বাংলাদেশে আমি শুরু করেছি, এবং কাউকে কোনো রকম নকল না করে। এটা হচ্ছে একটি খেলনা, বাচ্চারা এটা দিয়ে খেলতে পারে। এটা একটি তীর, এটা এভাবেই থাকে, বাচ্চাদের কাছে গেলে তারা এটা দিয়ে এটা এভাবে ছিঁড়ে নেয়। এই যে একটা বিমান আছে সাথে, এটাও ছিঁড়ে নেয়। তো এই বিমানটাকে এইভাবে মারে আর কি, ফ্লাই করে। হ্যাঁ, এভাবে মারলে এটা অনেক দূরে যায়। আবার এটার সাথে এই যে ধনুক আছে, এইটাও অনেক দূরে যায়। বা এটা হারানোর পরে বাচ্চারা এটা দিয়ে খেলতেও পারে, সেই ছোটকালের স্মৃতি। আমরা যখন গাছের 2টি ডাল এভাবে থাকতো ওয়াই স্টাইলে, ওটাকে আমরা কেটে নিতাম, এরকম তৈরি করতাম। তো এটাকেই আমি অবশ্য অনুভব করে বানিয়েছি। এটা কয়েকটা ডিজাইন, একটা, এটা হচ্ছে শাপলা, এটা লাভ, হ্যাঁ, এরকম মোট 4টা ডিজাইন। ক্যামেরাটা যদি একটু চারদিকে ঘুরিয়ে দেখাই, আমার মাথার উপরে কাঠের পাটাতন, সেখানেও মাল। আমার ডানে বামে সবখানে শুধু বস্তা আর বস্তা। এই ছোট্ট এক চিলতে ঘরে মালের বোঝা নিয়ে আমি একাই থাকি। রাতে যখন ঘুমাই, তখন মনে হয় যেন আমি কোনো গুদামের ভেতরে বন্দি হয়ে আছি। মাঝে মাঝে খুব একা লাগে। আমার কলিজার টুকরা ছেলেটা গ্রামে থাকে। ওর মাথার একটা বড় অসুখ আছে। প্রতি মাসে ওর চিকিৎসার জন্য অনেক টাকার দরকার হয়। সেই টাকার জোগাড় করতেই আমি আজ ঢাকায় এই গুদাম ঘরের মতো রুমে রাত কাটাই। নিজের বাবার বিশাল সম্পদ থাকলেও আমার কালো গায়ের রঙের জন্য তিনি আমাকে সন্তান বলে মানেন না। তাই আমার এই কষ্ট ছাড়া আর কোনো পথ নেই। এই যে মালগুলো দেখতেছেন, এগুলো আমার ঘাম আর রক্ত পানি করা টাকা দিয়ে কেনা। কিন্তু বাজারের অসাধু মানুষের নকল মালের ভিড়ে আজ আমার এই স্বপ্নগুলো খাটের নিচে ধুলো জমছে। পাওনাদাররা টাকার জন্য চাপ দিচ্ছে, অথচ আমার পকেটে আজ ঠিকমতো খাওয়ার টাকাও নেই। আমি কারো কাছে ভিক্ষা চাই না, শুধু একটু সুযোগ চাই। দোয়া করবেন যেন আমি আমার এই লড়াইয়ে জিতে আমার ছেলেকে সুস্থ করতে পারি। যদি আমার এই সংগ্রাম আপনাদের একটুও ভালো লাগে, তবে আমার পাশে থাকবেন। আমি ইলিয়াস ওরফে বাবু, আপনাদের দোয়া আর ভালোবাসা নিয়ে পথ চলতে চাই। সবার ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।